একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না 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 না, আপনার কথায় রাগ করার কি আছে? সোশ্যাল মিডিয়ার যেইখানেই ঢুকি সেইখানেই শুধু রাগ করলা। এই তুমি রাগ করলা। টিকটকে ঢুকলে রাগ করলা? এরপরে যদি ভাই ফেসবুকে ঢুকি সেখানেও রাগ করলা? টিকটকে ফেসবুকে সবাই শুধু রাগ কলা করতেছে। তাই ভাবলাম যে না হয় এবার একটু ইউটিউব থেকে ঘুরে আসা যায়, একটু নিউজ দেখি যে হালচাল কি চলতেছে দেশে। ও মা, সেইখানেও দেখি একই অবস্থা। এবার নেটিজেনরা মজেছেন ফেসবুকে এমনই এক ভাইরাল ডায়লগ নিয়ে। কি রাগ করলা? সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু দেখতে পারি কি রাগ করলা। তবে এখন হঠাৎ করে আমার একটা মাথায় আইডিয়া চলে আসলো, না রাগ করলে চলবে না, এটা নিয়েও চলো আমরা না হলে একটা কন্টেন্ট তৈরি করি। কি রাগ করলা? তোমার রিয়েল নামটা কি? সাইদুর রহমান। মিথ্যা কথা কবে না। না না, এটা তো হতেই পারে না। আপনি হইতেছেন জ্যোতিষী মানুষ, আপনার কাছে কেন মিথ্যা কথা বলবে? তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে দিয়ে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি অবশ্যই অবশ্যই। বাইটির মোটা পেট দেখে কি আপনি বুঝতে পারতেছেন না? জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? আব্বে বিসমিল্লাহ আর সুবহানাল্লাহ বলতে আবার রাগ করার কি আছে? তুমি এমন একটা ব্যক্তি, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার বন্ধু বান্ধব তোমার কাছে থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না তোমার বন্ধু বান্ধব তো দূরস্থান, তোমার আপন মানুষের কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? কিরে জ্যোতিষী দিয়ে ঠিক কথা বলতাছে। জ্যোতিষী আমার মনের খবর কেমনে জানলো? রাগ করলা? না না, আপনি 100তে 100 ঠিক কথা বলতাছেন। পুরো গড়ির কাটার মতন মিলা যাইতাছে। ও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারাই তোমার পিছন থেকে এসে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বে ঠিক? পুরো 100% সত্য কথা রে ভাই। টাকা যখন আমার কাছে না থাকে তখন আমারে কেউই চেনে না। আপনি একটা জিনিসই রে ভাই। রাগ করলা? আবার জিজ্ঞেস করে যে আমি রাগ করলাম কিনা। আরে আপনি যদি মেয়ে হইতেন আর আপনি যদি আমার সামনে থাকতেন, আপনার ঠাস করে আমি একটা কিস মাইরা দিছি। ভাই রে ভাই, আপনার মতন মানুষ আর আমি খুঁজে পাইলাম না। এই রকমের সত্যবাদী, এই রকমের সুন্দর কইরা মনের কথা যে কেমনে বলেন আপনি। আর হ্যাঁ, তেল মারার জন্য আপনি সেরা রে। কি রাগ করলেন? রাগ করলা? তোমার কাছ থেকে সামান্য কিছু টেহা নিয়ে আমি একসঙ্গে খামু, তুমি দিতে পারবা? তোমার একটু গাছ দিয়ে যাবো। আমি গাছ টাছ নেই না ভাই। আরে জ্যোতিষী ভাই, বলো তো আপনি সবাই রে বানাইতে পারবেন না। এ কিন্তু হিজড়া বইলা কথা, বুঝতে হবে ও কিন্তু আপনাদের লাইনের পেলে হার। কি মামা রাগ করলেন? যখন অন্ধকার রাস্তায় একা চলাফেরা করো, পিছন থেকে জানি কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকাই দেখো কিছুই নাই। কথাটা ঠিক না বে ঠিক? না, আমার ওরকম হয়, শব্দ মাত্র হয়। যতই হোক না কেন জ্যোতিষী কাকা, তুমি কিন্তু তারে কট দিতে পারবা না। মানে ভাই, জ্যোতিষী যা বলতাছে তার উল্টা বলতাছে হিজরা। কট দিতে গিয়ে কাকাই কট খায় গেল। কি রাগ করলা? রাগ করলে সাবস্ক্রাইব করে দাও। গাইস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি এখন টিকটক করতাছে? মনে হইতাছে জ্যোতিষীর ব্যবসা এখন লাটে উঠে যাইতাছে। জ্যোতিষী কাকা, আপনি এত তাড়াতাড়ি ব্যবসাটা বন্ধ কইরেন না। শেষবারের মতন আমার একটু হাতটা দেখা বইলা যান, আমার বিয়েটা কবে হবে? না মানে আপনি তো যা বলতাছেন সবই তো সত্যি কথাই বলতাছেন। তাহলে শুধু একবার বলে যান যে আমার বিয়েটা কবে হবে। কি রাগ করলেন? রাগ করলা? রে ভাই, কি শুরু করলি তোরা? যেদিকেই চাই সেদিকেই দেখি। তুমি কি রাগ করলা? রাগ করলা? রাগ করলা? তুমি কি রাগ করলা? কি অবস্থা রে ভাই? এই মেয়েটার আবার হইলো কি? মেয়েটা কি রাগ কলা হুনতে কি পাগল হয়ে গেল না? তবে এইটা কিন্তু জোশ ছিল। রাগ করলা? তুমি কি রাগ করলা? শুনেছি প্রেগনেন্ট অবস্থায় নাকি প্রেগনেন্সি অবস্থায় নাকি প্রচুর পরিমাণে ডিম খেতে হয়, তো আমি এখন একটি ডিম খাবো। তেরি নানি কবে তুই কি মেয়ে বে? আমি বুঝলাম না, ওই কি আসলেই প্রেগনেন্ট? আমি তো পুরো কনফিউশনে পড়ে গেলাম, ওই মেয়ে না ছেলে? প্রেগনেন্ট অবস্থায় নাকি প্রেগনেন্সি অবস্থায় নাকি প্রচুর পরিমাণে ডিম খেতে হয়, তো আমি এখন একটি ডিম খাবো। সোনা পাখি বেডা হয়ে সে এখন প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট অবস্থায় ভরপুর ডিম খেতে হয়, তাই সে ভরপুর ডিম খাচ্ছে। ভাই পারলে একটা ডিম তোর পিছন দিয়ে ঢুকায় দিস। মানে ভাই, কোন দেশে যে বসবাস করতাছি সেটাই আমি বুঝতে পারতাছি। ছেলেরাও এখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। আমি এইটাই বুঝতে পারতাছি না যে ওদেরকে নিয়ে হাসলে কি আবার পাপ হবে না? মেয়েরা তোমরা এই ছেলেটার কাছ থেকে শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এ জামানা বহুত হি খতরনাক জামানা, যেখানে মেয়েদের বদলে ছেলেরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যে এই দেশে রাজত্ব করবে মেয়েরা, আর ছেলেরা তারা বাচ্চা সামলাবে এবং হাতের তালি দিয়ে দিয়ে টিকটক করবে। আল্লাহ সেই জমানা আসার আগে আমার এইখান থেকে উঠে নিও। শাবাশ বেটা। ওর নাম হ্যাডাম। কি? হ্যাডাম। ম্যাডাম। বাহ রে ভাই বাহ, কাকা জন্মের পরে মনে হয় তার বাপ মা কোনো নামই খুঁজা পায় না, তাই একটা নাম রাখে তুইছে হ্যাডাম বাবা। আর দেখো না কত গর্বের সহিতে বলতাছে হ্যাডাম, ওর নাম হইতেছে হ্যাডাম বাবা। ভালো হইছে, আজকের মতন মাপ চাই ভাই, আপনাদের হ্যাডাম নিয়ে আপনারাই থাকেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও, আবার চলো নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কি রাগ করলা?